ফাইনালি শফিক সোনালী তাদের ভাইরাল ভিডিও থেকে নিয়ে পল্লীগ্রাম টিভি ছাড়া পর্যন্ত তাদের সাথে কি কি ঘটেছিল সবকিছু তারা তাদের নিজের মুখে বললেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ঠিক কি ঘটেছিল শফিক ও সোনালীর সঙ্গে, যার জন্য তাদের খুব কাছের মানুষ তাদের গোপন ভিডিও ভাইরাল করেছিল এবং পরবর্তীতে পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে এসেছিল শফিক। এমন কি হয়েছিল যার জন্য শফিক দুবার পল্লীগ্রাম টিভি ছেড়েছে? ভিডিও আমার ভাইরাল হয়, সেই সময়টা সিরিয়াসলি আমি ভাবছিলাম যে ভিডিও করবো না, ছেড়ে দেবো, তাই ভাবছিলাম। দুবার পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে এসেছিল। শফিককে পল্লীগ্রাম টিভি ঠিক কত টাকা বেতন দিত সেটাও তোমরা জানতে পারবে, একদম প্রমাণ সহ শফিকের নিজের মুখ থেকেই শুনতে পাবেন। এছাড়াও তোমরা জানতে পারবে যে শফিকের এত কিছু হওয়ার পরেও তার পারিবারিক সম্পর্ক ঠিক হয়েছে কিনা। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, শফিক কেন পল্লীগ্রাম টিভি ছেড়েছিল এবং ছাড়ার পরেও সে আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে গিয়েছিল এবং তারপরেও আবার কি হয়েছিল যার জন্য শফিক নিজেই পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে এসেছিল। তো এর পিছনে অনেক লম্বা গল্প আছে, তো তোমাদেরকে বলি শোনো। শফিকের একটি তারা নামক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা আপনারা সকলেই জানেন, এবং তাদের সবকিছু প্রাইভেট ভিডিও ফুটেজ যেগুলো তাদের নিজের মোবাইলই ছিল। এবং শফিকের খুব কাছের বন্ধু রুবেল, সেও শফিকের সঙ্গে পল্লীগ্রাম টিভিতে কাজ করত। একটা সময় রুবেল শফিকের ফোন থেকে তারা ও শফিকের কিছু প্রাইভেট ভিডিও চুরি করে নেয়। তারপর থেকে শফিককে সে একের পর এক থ্রেট দিতে থাকে, তুই পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে আয়, আমার সঙ্গে কাজ কর, নইলে আমি তোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। তাছাড়া শফিক কিছু খারাপ কাজ করেছিল, যার জন্য শফিক পল্লীগ্রাম টিভি নিজে থেকে ছেড়ে চলে এসেছিল। কিন্তু এমন কি হলো যে শফিক আবার পল্লীগ্রাম টিভিতে ফিরে গেল? কিন্তু কিছু নাটকে অভিনয় করার পরে সে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার অর্থাৎ রবিউলের সঙ্গে নিজেই ঝামেলা করে পল্লীগ্রাম টিভি ছেড়ে দিল। শফিক বলে, আমাকে যখন পল্লীগ্রাম টিভি চ্যানেলের অনার পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়, তারপরে আমি রুবেলের সাথে কাজ করি, তারপরে আমি রুবেলের কাছে ভিডিও করতে আসি, আরও অন্যান্য ক্রিয়েটারদের কাছে ভিডিও করতে আসি। কিন্তু আমার ভালো লাগছিল, তাই আমি আবার পল্লীগ্রাম টিভিতে সব কিছু মানিয়ে নিয়ে ভিডিও করা শুরু করি। তখন আমাকে রুবেল প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে এবং আমার গার্লফ্রেন্ড সোনালী ও আমার কিছু প্রাইভেট ফুটেজ ছিল সোনালীর মোবাইলে, সোনালীর ফোন থেকে রুবেল চুরি করে নেয়। জানেন সে কোনটা নিয়েছে, কালকে আমরা তাকে দিয়েছিলাম, সে আমাদের ফোন থেকে ভিডিওটা নিয়েছিল, সেই ভিডিওটা নিয়ে নিয়েছিল। তো নেওয়ার পরে সে আমাদের দেখতে ব্ল্যাকমেল করছিল, তো ওর সঙ্গে কাজ করতে হবে, মানে ও শফিকের ফানি ভিডিও করবে, একদম ভিডিও করবে, পল্লীগ্রাম ছাড়তে হবে, শফিকের কাজ করবে। তো শফিক তারপরে পল্লীগ্রাম ঝামেলা, পল্লীগ্রামে মানে প্রথমে ছাড়টা হয়ে গেল, তো ননস্টপ ব্ল্যাকমেল করছে, ওর সাথে কাজ করতেই হবে। তো বললো আমি এরকম ব্ল্যাকমেল থাকতে পারবো না, কাজ করবো না, তোমাদের দিকে ভিডিও ভাইরাল করবো, এরকম করে বললো। কিন্তু বলেছি আর তার 2-3 দিন পর পোস্ট করে দিয়েছি। এবার আসি শফিক ও সোনালীর দুঃখজনক একটি খবর নিয়ে। আপনারা জানলে হয়তো আপনারা নিজেও কষ্ট পাবেন, তাদের আজ এই অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে শফিক ও সোনালীর যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওটা নিয়ে শফিক ও সোনালীর ফ্যামিলি উভয়ই তাদের বাড়িতে উঠতে দেয়নি। যেখানে আসছি জীবনে বাইক দিকে আসবি, এলাকায় ঢুকবি নি, এরকম কথা দিয়ে তারপরে ফোন খেয়ে দিয়েছিল। তারপরে মার সাথে কোনো কথা হয়নি, তারপরে মাকে ফোন করেছিলাম আমি, তো মার সাথে কথা হলো, কারণ মাকে বলিনি ভিডিওর ব্যাপারে। তো মাকে বললাম যে আব্বা কি করছে, এরকম কথা জিজ্ঞেস করতাম, আর মা জানতো না, আব্বাকেও মা বলেনি। তো মার সাথে ভালোভাবে কথা হতো, মাকে বলতাম যে আব্বাকে দাও না ফোনটা। তো বর্তমানে তারা এখন পরিবার ছাড়াই জীবনযাপন করছে। আর নেক্সট ভিডিও আসবে শফিকের আসল স্ত্রীকে, তারা নাকি সোনালী। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।